আলাইকুম। জোনায়েদ, তোমাকে বলতেছি, কান খুলে শুনে রাখো। প্রথম কথা হচ্ছে, তুমি একটা অপরাধ করছো, সবচেয়ে বড় যে অপরাধটা, একটা ছেলেকে মারছো। মারার পরে তাকে কিভাবে মারছো তা তো ভাষাতেই প্রকাশ করা যাবে না, আমরা তো দেখেছি। তো দেখো, ভালোবাসার ক্ষেত্রে মারামারি এটা আসলে ঠিক না, কিন্তু হয়ে যায়। কিন্তু সেটা হয় প্রতিপক্ষের সাথে। যেই মেয়েটা আরেকজনের সাথে গেছে বা তার সাথে সম্পর্ক নষ্ট, তার সাথে তুমি মারামারিটা করতে পারতা। সেটা না করে একটা ছেলেকে তুমি মারছো এইভাবে। এই ছেলেটার মানে আমি কি বলবো, আমার ভাষা নেই। আজকে 2 দিন আমি এই দেখার পর থেকে আমি নিজেও ঠিক নেই। আরেকটা কথা হচ্ছে, এই ছেলেটা তো কারো না কারো সন্তান, কোনো বাবার সন্তান, কোনো মায়ের সন্তান, কারো না কারো ভাই বা কারো না কোনো বোনের ভাই হতে পারে, তাই না? তো এই ছেলেটার দোষ কি? সে গুটি করছে। কি গুটি করছে, কোথায় করছে, তুমি তাকে বলার সুযোগ পর্যন্ত দাওনি। দিছো? দেওনি। তো আমি জানি না তার ফ্যামিলি তোমার জন্য কি করছে বা কি তারা ডিসিশন নিছে বা কয়টা কেস করছে বা কি করছে আমি জানি না। কিন্তু আমি বলে রাখি, এই ছেলেটা কেউ থাকুক আর না থাকুক, হোয়াট এভার, আই ডোন্ট নিড দ্যাট। এই ছেলেটাকে আমি আমার ভাই হিসেবে মনে করি। আর তুই কুত্তার বাচ্চা, যখন আমার ভাইয়ের গায়ে হাত তুলছস, তো 2 হাতের কবজি কেটে ফেলানোটা হচ্ছে আমার জন্য ফরজ হয়ে গেছে। আমি তোকে বলে রাখতেছি, তুই ধানমন্ডি কেন, বাংলাদেশে তুই যেখানে পালাস না কেন, তুই আমি কেটে বের করে পেলাম। আরেকটা কথা বলতেছি, ধানমন্ডি এলাকার মধ্যে যে যেখানে আছেন, এই কুত্তার বাচ্চাকে যেখানে পাইবেন সেখানে মারবেন। ধানমন্ডি না, ঢাকা সিটির যেখানে পাইবেন সেখানে মারবেন। ওর পালানোর রাস্তা বন্ধ। তুই তো ওরে লাথি মারছিস পায়ে, তাই না? পা দিয়ে তুই লাথি মারছিস। আচ্ছা, যদি আমি তো বাংলাদেশে নাই, আমি যে বাংলাদেশে যদি থাকতাম, তো দোনো পা ভাইয়া তার ডাস্টবিনে ফেলাই দিতাম, বুঝছস? আমি 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 কে আমি কে তুই অনলাইন চেক করে দেখ ভালো করে, আমি কে? তোকে আমি বলতেছি, আমি রাজনীতি ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু এই ছেলেটার প্রতি আমার অত্যন্ত মায়া লাগছে। আজকে আমার ভাই যদি হইতো, আমি ওকে আমার ভাই বলতেছি, ওকে আমি ধর্মের করে আমার ভাই বোন বানাইছি। আর তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস, তো 2 হাতের কবজি ভাঙা, 2 হাতের কবজি আমি ভাঙা হলাম। আর কখনো যদি বাংলাদেশে যদি আমি আমি তো এখন আসতে পারতেছি না, যদি আসি, তোর উপরে আমার টার্গেট, তোর আগে আমি খুঁজবো। তুই মনে রাখিস, তুই গাঁজা খা, হিরোইন খা, মদ খা, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছিস, তুই শেষ। তোর উপরে আমার টার্গেট হয়েছে। আর কেউ কিছু করুক আর না করুক, তোর মিনিস্টারকে আমি তো, তোর মিনিস্টারকে আমি তো প্রধানমন্ত্রীর গণাত ধরি না। এখন যে বর্তমানে অবৈধ প্রধান, তারাও গণাত ধরি না। আর তুই তো কোনো চ্যাটার বল, তোর তো আমি কি কমো, তোর উপর ভাষা নাই। তবে এটুকু মনে রাখিস যে তোরে আমি যেখানে পাবো বাংলাদেশে আসার পরে, তোর ঠিকানে আমি তোর হাত হয়ে গেলাম। তুই মনে রাখিস যে আমার চেহারা চিনে রাখ, যে আমার নাম মামলা দিয়ে রাখ। কারণ তুই যে কাজটা করছিস, শুধু আমার না, পুরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে আনাচে কানাচে যারা ভিডিওতে দেখে, প্রতিটা মানুষের মনে আঘাত দিছিস তুই। তার প্রতিটা মানুষের, তারও তো ভাই আছে, তারও তো বোন আছে, কারো সন্তান, কারো ভাতিজা, যারা এই জিনিসটা দেখছে তাদের মনে কতটা আঘাত লাগতে পারে। আজকে আমার ভাইয়ের সাথে যদি হইতো, কারণ আমি আমি যদি আমার সামনে যদি আমি যদি দেশ থাকতাম না, খোদার কসম, আল্লাহর কসম, তো দোনো হাতান গায়ে গেলা চাপাটি দিয়ে কোবায়া, বুঝছস? তুই কি পাগল? তুই মাথা দিয়ে চুল যাস না, মাথা চুল আমারও আছে। তোর চেয়ে আমি আর বড় পাগল। তুই কি পাগল? তোর চেয়ে বড় পাগল আমি, বুঝছস? তোর এটুকু বললাম। তবে তুই, আমি জানি তুই এটা দেখবি, কিন্তু তোকে আমি বলতেছি, তোরে এখনো সময় আছে। ওই ছেলের পায়ে ধরে তুই মাপ না দেওয়া পর্যন্ত তোর ক্ষমা নাই। তোকে এটুকু বললাম। অনলাইনে কে কি বলছে সেটা আমার দেখার বিষয় না। আর আমি আপনাদের সবার কাছে 2 হাত ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কুত্তার বাচ্চার কারণে, যে আপনারা পুরো যুব সমাজের সব প্রতিটা ছেলেকে বা মেয়েকে এভাবে দেখবেন না। মা বাবার ঘরে যেটা ভালো হয় সেটা ভালোই হয়, আর যেটা খারাপ হয় সেটা পুরাই খারাপ হয়। এর জন্য মা বাবাকে, কোন তার মা বাবাকে, আমি আমার মা বাবাকে, আপনার মা বাবাকে, কারণ মা বাবাকে গালাগালি করবেন না। যে খারাপ তাকে গালি দেন। কারণ কোনো মা বাবা, কোনো চোর, কোনো ডাকাত, কোনো বদমাশ পর্যন্ত চায় না যে তার সন্তান খারাপ হোক। ওর মা বাবার কোনো দোষ নাই, আমি ওর মা বাবাকে কখনোই দোষ দেবো না। আপনারা এই জিনিসটা ক্ষমা চোখে দেখেন। তবে কুত্তার বাচ্চা, তোরাই আমি যেখানে পাবো, আমি বাংলাদেশে আসার পর তোর যেখানে পাবো, আমি তোর হেনে হাত পা ভেঙে ফেলামো। তুমি কথাটা মনে রাখিস, বুঝছো? আমি তোর ওই এলাকার, আশেপাশের এলাকার পোলা, আমি ডাকাইয়া পোলা। তুই কি রংবাজ? তোর তো বহুত বড় রংবাজ আমি, বুঝছস? তুই কি রংবাজ, বহুত বড় বড় রংবাজ আমার ভালো করে চিনে। তো এটুকু মনে রাখিস, ওই ছেলেটা আমার ভাই, আর তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস, তোর হাত আমি ভেঙে ফেলাম। তা আমার এক্সপ্রেশন দেখে রাখ, চোখের এক্সপ্রেশন দেখে রাখ। তোর কি চোখ, আমার চোখ আরো বেশি ভয়ঙ্কর। তুই, তোরে আমি বারবার তোর তোর বলতে পারতাছি না, আমার জিরে ভিতরে সব ফাইটা দিতেছে।
আমার এতটা কষ্ট কষ্ট লাগছে যে ছেলেটার প্রতি অবিচার করছস, তুই উইয়ালটারও লাথি মারছ, ফ্লাইং কিক করছস। তোর ফ্লাইং কিক আমি করতে দিব না, তোর দোনো পা আমি ভেঙে ফেলাম, তোমার হাত ভেঙে ফেলাম, মনে রাখিস। সবাই ভালো থাকে। আর কুত্তার বাচ্চারা যেখানে পাবেন এখানে এটা হাত পা ভেঙে দিবেন। আমি 2 লাখ টাকা দিব, 2 লক্ষ টাকা দিব, শুয়ারের বাচ্চা 2 পা 2 হাত খালি ভেঙে ইয়ে করে দেন, ভাইঙ্গা লুলা করে দেন। কুত্তার বাচ্চা যাদের জীবনে কর্ম না করে খেতে না পারে, শুয়ারের বাচ্চা, মনে রাখিস। আমি বলতেছি তোর তুই মনে রাখিস, তুই আমার চোখে টার্গেটের উপরে আসিস, তুই আমার টার্গেটের মধ্যে আসিস, তুই আমি ধমকাইতেছি, একটা শ্মশানও বলতেছি। কারণ তুই যে কাজ করছিস মানে বলার বাহিরে, ওপেনলি তুই সবাই টাকা দিছিস, তুই হিরো না, তুই রংবাজ। তোর থেকে বহুত বড় বড় রংবাজ আমি দেখে আইছি, বুঝছস? বহুত বড় বড় রংবাজ আমার সামনে এসে সোজা হয়ে গেছে না, আর তুই তো কিছুই না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।